দেখতে দেখতে আমার সোনামাটা কত বড় হয়ে গেল। দেখো এই কদিন আগে যেন মনে হলো এই কদিন আগে ওকে নার্সিং হোম থেকে বাড়ি নিয়ে আসলাম, তখন মানে এতই ছোট, মানে ভালো করে তাকাতেও পারছে না। সেই মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, পাকা পাকা কথা বলছে। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালের দিনে ওয়েদারটা তো জাস্ট ওয়াও ওয়াও থাকে, কিন্তু যখন সবসময় বৃষ্টি হয় ভালো লাগে না। একটা টাইম বৃষ্টি হলো, বৃষ্টিটা ছেড়ে গেল, সেটা ঠিক আছে, বাট সব সময় বৃষ্টি হয় এই জিনিসটা আমার আর ভাল লাগে না। এদিকে বর্ষাকাল প্রিয়, আবার এদিকে মানে সমস্যাও আছে, মানে মানুষের চাহিদা শেষ নেই, সব কিছু একদম পারফেক্ট হতে হবে, কিন্তু পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, এটা তো বুঝতে হবে এই আর কি। মামামদের স্কুলের এই 3টে বাচ্চা, একটা হচ্ছে ঘন্টু ছিল আর বাকি 2টো বাচ্চা ওরা হচ্ছে খেলা করছিল, তাই আমি ওদের ক্লিপটা নিচ্ছিলাম। এইগুলো দেখলে কত কিছু মনে পড়ে যায়, যে আমরাও একটা টাইম ছোট ছিলাম, তখন আমরাও কত আনন্দ করেছি। এই স্কুলে আমাদের অনেক স্মৃতি আছে। যাই হোক, বাড়িতে এসে একটা মানে প্যাড়া খাচ্ছিলাম, মামামরা দীঘা গেছিলো, সেই প্যাড়াটা এনেছিল। এবার আমি খাচ্ছি দেখে মামাও বলছে আমাকেও একটু দাও, আমি একটু খাবো, তাই জন্য ওকে বলছে আমার পাশে বস, তবে দেবো। আর ওর যেহেতু দাঁতগুলো এখন অনেক ছোট, শক্ত জিনিস খুব একটা কামড়াতে পারে না, একটুখানি কামড়া খেতে পারে না, দিয়ে আমাকে দিয়ে দিচ্ছে, আমি ওকে একটু একটু করে খাইয়ে দিই। এই আর ওর আর আমার মধ্যে একটা কি বন্ডিং আছে বলো তো, মানে ও আর আমি দুজনে হচ্ছে মারপিট করি, মার আমি খাই, ও মারে আর কি, ওটাকে মারপিট বলা হয়। কিন্তু আবার একটা জিনিস কি বলো তো, ও মারপিট করবেও আমার সঙ্গে, অথচ আমাকে ছাড়া থাকতেও পারবে না। একবার যদি রাগ করে বলি যে তোর সাথে আর কথা বলবো না, তোর সাথে আর খেলবো না, উনিও রাগ হয়ে যাবে, আবার আমার কাছে চলে আসবে। ওকে আর আমাকে দেখলে কেউ বলবেই না যে আমরা পিসি ভাইঝির সম্পর্ক, আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, যদিও ও অনেক ছোট বন্ধু হিসাবে, বাট আমার ওর সাথে থাকতে এত ভালো লাগে, মানে আমি মারও বেশি খাই ওর থেকে। মানে ও এখন ছোট আছে তো, আর ওর হাতে অনেক নখ আছে, আর ও যখন খুব রেগে যায় না, আমার ওকে রাগতে দিতে খুব ভালো লাগে। আর ও যখন খুব রেগে যায় না, রেগে গেলে চোখ মুখ খিমচে ধরে, আর আমার 2বার চোখের চামড়া তুলে নিয়েছিল, মানে চোখের নিচে যে স্তরটা হয় আর ওইখানের অনেক ছাল উঠে নিয়েছিল। তাও কি বলতো, আমি ভাবি ও ছোট মানুষ, ওকে আর কি বলবো। যাই হোক, আর এই যে এই টুলটা হচ্ছে মা কিনেছে বাপির জন্য, সেটাতেও বসে বসে খেলা করছিল, আর ওকে বলছিল আমি এই টুলটাই কেক কাটবো, আমার হ্যাপি বার্থডে হবে, যেহেতু ওর সামনেই বার্থডে আসছে। দেন আমি এই ঘরে চলে এসেছিলাম, আমি যেই চলে এসেছি উনিও আমার সঙ্গে চলে এসছে, এই যে এখানে আমার পাশে শুয়ে ও এখানে খেলা করছে। আমার ভিডিওতে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, ও আমার কাছে চলে এসেছিলো, এসে আমাকে বলছে ও নিজেই নিজেকে চিনতে পারেনি, এইটা ওর ক্লিপটা দেখে বলছে বাবুটা খেলা করছে, বাবুটা কি করছে, মানে ও নিজেই নিজেকে চিনতে পারেনি এত বোকা। দেন তারপরে হচ্ছে ও আমার হেঁটুর উপর পা দিয়ে দাঁড়িয়ে ও চেয়ারটাতে হেলান দিয়ে খেলা করছে এখানে আমার পায়ের উপর। দেন মাম্মামি কোথা থেকে একটা লজেন্স পেয়েছে, সেই লজেন্সটা আবার এনেছে, মানে ওর মানার জন্য এনেছে আর কি, আমাকে লজেন্সটা এনে বলছে মানা লজেন্সটা খেয়ে নে। আর আমি তো এইসব জিনিসে একটু বেশিই মানে আগে আসি, লজেন্স ফজেন্স খেতে তো এই ভালো লাগে, আর এটা যেহেতু মানে স্ট্রবেরি কালারের যে জেলি লজেন্সগুলো হয়, সেই লজেন্সটা খাচ্ছিল। দেন হচ্ছে আমার খিদে পেয়ে গেছিলো, খিদে পেয়ে বলছি জলখাবারে যে ভাতটা খাই, মানে অনেকদিন আমি ভাত খাইনি, আমি মুড়িই খাচ্ছিলাম এই কদিন, পুজো করতে হচ্ছিলো বলে। তারপরে হচ্ছে ভাতটা খেয়ে নিচ্ছিলাম, অন্য সময় আমি যখন ভাত খাই ও আমার কাছে গিয়ে ভাতটা খাই, কিন্তু সেই সময় কী করছিল, আমার সঙ্গে ছিল না। আর বাপির শরীরটা এত খারাপ করছে, মানে বাপির কদিন পরে এমআরআই হবে, একটু মনটাও খারাপ ছিল, আর বাপি তো প্রায় 1-2 মাস হতে চললো আমার বাপি কোনো কাজে যেতে পারেনি, বাপি মানে বাড়িতেই আছে, যার কারণে বাপি যেহেতু মাছের আড়তে কাজ করে, যার কারণে আমাদের মাছ এখন কিনেই খেতে হচ্ছে।